আনন্দ এল রায় এবং ধনুষ জুটি মানেই দর্শকের মনে 2013 সালের রাঞ্ছনার সেই আবেগঘন স্মৃতি। কিন্তু 2025 সালে এসে সেই জুটির নতুন ছবি তেরে ইশক মে সেই নস্টালজিয়াকে তো ফেরাতে পারেইনি, বরং দর্শককে উপহার দিয়েছে এক চূড়ান্ত বিভ্রান্তিকর ও হতাশাজনক অভিজ্ঞতা। গল্পের জগা খিচুড়ি। এবারে গল্পের কেন্দ্রে ধর্মের বেড়াজাল নয়, রয়েছে ধনী ও গরিবের চিরন্তন সংঘাত। কিন্তু সমস্যা হলো পরিচালক এতে কলেজ রোম্যান্স, পারিবারিক ড্রামা, রাজনীতি, দেশপ্রেম, এমনকি যুদ্ধ সবকিছু জোর করে ঢোকাতে গিয়ে মূল গল্পটাকেই গুলিয়ে ফেলেছেন। ফলে ছবিটা কোনো গভীরতা না পেয়ে হয়ে দাঁড়িয়েছে যুক্তিহীন মেলোড্রামা আর গ্লিসারিনে ভেজা এক বিশৃঙ্খল জগা খিচুড়ি। নায়ক নাকি ভিলেন? ছবির সব থেকে বড় সমস্যা হলো নায়ক শঙ্কর ধনুষ অভিনেতা হিসেবে দুর্দান্ত হলেও তার চরিত্রটি আজকের যুগে দাঁড়িয়ে কোনোভাবেই নায়ক হতে পারে না। শঙ্কর একজন উগ্র ছাত্রনেতা যার প্রধান কাজ রাজনৈতিক মারামারি। নায়িকা মুক্তির কৃতি সানন, প্রতি তার প্রেম আসলে প্রেম নয়, বরং এক ধরনের ভয়ানক জেদ বা স্টকিং। মেয়ে প্রেমে পড়লে পুরো দিল্লি জ্বালিয়ে দেব, শঙ্করের এই সংলাপ এবং পেট্রোলে বোমা নিয়ে হামলা করার মানসিকতা বুঝিয়ে দেয় যে এটি তীব্র প্রেম নয়, বরং বিষাক্ত পুরুষতন্ত্র। 2025 সালে এসে এমন উগ্র আচরণকে রোম্যান্টিক হিসেবে দেখানো অত্যন্ত দৃষ্টিকটু। অন্যান্য চরিত্র, কৃতি সানন অর্থাৎ মুক্তি চরিত্রটি শুরুতে সাহসী ও আপোষহীন মনে হলেও গল্পের শেষে তাকে নিছকই এক মদ্যপ ও হতাশাগ্রস্ত নারী হিসেবে দেখিয়ে চরিত্রটিকে নষ্ট করা হয়েছে। ছবিতে প্রকাশ রাজ, টোটা রায় চৌধুরী এবং জিশান আয়ুবের মতো শক্তিশালী অভিনেতারা থাকলেও চিত্রনাট্যের দুর্বলতায় তাদের প্রতিভা পুরোপুরি অপচয় হয়েছে। শেষ কথা, তেরে ইশক মে ছবিতে রাজানার সেই নিষ্পাপ আবেগ নেই, আছে শুধু একগাদা রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তা। বিষাক্ত পৌরুষ, অহেতুক আস্ফালন আর দুর্বল গল্পের কারণে এই ছবি শেষ পর্যন্ত শুধুই এক কোলাহল হয়ে রয়ে যায়, যা দর্শক মনে জায়গা করতে ব্যর্থ।